ওকে, তাহলে আমরা এখন যেটা করব, স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করার পর আমরা ভয়েসের নরমাল কিছু বেসিক একটু ব্যতিক্রম আমরা সবাই পারি, তারপর একটু দেখবো হাফ এন আওয়ার। ওকে, তাহলে স্টার্ট করি। আমরা জানি যে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলা। রোমান, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলা একটু বলো তো রোমান। myself, হ্যাঁ, জি ভাই, মাইসেলফ, myself, himself, herself, himself, হারসেলফ, এই herself. সেলফ যুক্ত গুলা। তাহলে আমরা একটু লিখে নেই। ভয়েস। এখন আসি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের। আমার তোমাকে একটা শর্টকাট ওয়ে হচ্ছে, ধরো একটা রিফ্লেক্সিভ প্রোনাউনের তুমি প্যাসিভ শিখে ফেলবা, সবগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন সেম ভাবে করে ফেলবা, শেষ। এত প্রেসারের কোনো কারণ নাই। যেমন ধরো রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা প্যাসিভ যেভাবে বেসিক্যালি করি, প্যাসিভ ভয়েসটা যেভাবে করি, হ্যাঁ, তো আহ, এই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে না। কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সাবজেক্ট হইতে পারে না। ওকে, এটা অবজেক্টিভ থাকবে। তার মানে কি, রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো কি হইতে পারে না, সাবজেক্ট হইতে পারে না। Subject. অতএব আমরা এটাকে, যদি আমি এটাকে তোমাকে বলি যে আচ্ছা এই ভয়েসটা করো তো, himself was killed by him, তাহলে এটার প্যাসিভ কি হবে? himself was killed by him, এটা কি কারেক্ট না ইনকারেক্ট? Incorrect. ইনকারেক্ট। তাহলে এটা Incorrect. he was killed By him. By him. by him, না, him self, himself। হিমসেলফ কিন্তু অবজেক্ট হইতে পারে, কিন্তু সাবজেক্ট হইতে পারে না। ওকে, হিমসেলফ কখনো সাবজেক্ট আসবে না। তাহলে হিমসেলফ ওয়াজ কিল্ড বাই হিম, না, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, সে তার নিজের দ্বারা আহ, মৃত্যুবরণ করলো, হ্যাঁ, মারা গেল। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা উদাহরণ, ভেরি সিম্পল, এটা আমরা জানতাম না রোমান, আমি তো মেবি জি, ভয়েসে শিখছি, তাই না? আচ্ছা, তাহলে জি। আবার রিকল করলাম। তারপর দেখো, প্লিজ থাকলে আমরা কিভাবে প্যাসিভ করি? প্লিজ থাকলে জাস্ট আমরা প্যাসিভ করার ক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড টু বসাই। ইউ আর রিকোয়েস্টেড টু, তাহলে কিন্তু আমাদের প্যাসিভ হয়ে যায়। ওকে, তাহলে আমরা যদি এখন দেই যে আচ্ছা এখানে প্লিজ ডু ইট, তাহলে কি কি হবে? এটা প্যাসিভটা কি হবে? অ্যাক্টিভটার প্যাসিভ কি হবে? You are request. You are requested to. এই তো, গুড। প্যাসিভ হবে ইউ আর Requested to. রিকোয়েস্টেড টু ডু ইট, ওই বাকিটা সেম। ওকে, তাহলে এখানে যদি প্লিজ গো দেয়ার, তাহলে এটা কিভাবে হবে? প্লিজ You গো are দেয়ার, requested to go there. You are requested to go there. ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার। ওকে, তাহলে আমাদের এই গেল প্লিজ এর রুলস। ওকে, তাহলে আমি এটা ইরেজ করে দিব, ইরেজ, আচ্ছা থাক। তারপর থার্ড নাম্বার রুলস আসো, তাহলে আমার প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু হয়। আজকে এটা শেষ করবো, আজকে ভয়েসের সবগুলা প্র্যাকটিস করে ফেলবা, সব প্র্যাকটিস। আমার ভয়েস বলতে কিছু নাই, আজকে মুছে ফেলবা এভাবে, ইয়েতে প্র্যাকটিস থেকে জাস্ট অপশন দেখবা, প্র্যাকটিস করবা। তারপর দেখো, পার্টিসিপল পসেসিভ ভয়েসের সাবজেক্ট হবে না, এবং তা পসেসিভ ভয়েসে ভার্বের পরে বসবে। যেমন ধরো আমি আবার লিখি একটা এক্সাম্পল, পার্টিসিপলের কথা বলছি, হ্যাঁ, পার্টিসিপলের কথা যদি বলি, পার্টিসিপলের কথাটা কি, যে পার্টিসিপল প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে না, এবং তা প্যাসিভ ভয়েসে ভার্বের পরে বসবে। তাহলে আমি একটা এক্সাম্পল লিখি, আই আই saw the boy crying. I saw the boy crying. Okay,
I saw the boy crying. তো জি। এটা যদি প্যাসিভের কথা বলা হয় তাহলে দেখো প্যাসিভ কি হবে, the boy was seen crying by me, এটা হবে নাকি the boy was seen by me crying, কোনটা হবে? পার্টিসিপল পার্টিসিপল প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে না এবং প্যাসিভ ভয়েসের ভার্বের পর পরই বসে যাবে। তাহলে প্যাসিভ ভয়েসের ভার্বের পর পর কোনটা? ভার্বের পর পর Seen, পার্টিসিপল যদি আমরা সিনের পর জি। seen crying by, সিনের পর crying, হ্যাঁ I was seen crying by me, ওকে the boy was seen crying by me, ওকে। তাহলে এইটা গেল জি। থার্ড। এখন ফোর্থ নাম্বার রুলসটা হবে যে আমরা নরমালি জানি যে প্রিপোজিশনের পর অবজেক্ট যেটা সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে না এবং প্রিপোজিশন প্লাস অবজেক্টটি প্যাসিভ ভয়েসের ভার্বের পরে বসবে। আচ্ছা আমি একটা সিম্পল আগে উদাহরণ দিয়ে নেই, কি বলছি, প্রিপোজিশনের কথা বলছি। প্রিপোজিশনের পরের অবজেক্টটা কখনো সাবজেক্ট হবে না, এছাড়া যেটা আছে সেটা হবে। যেমন আমি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল দিলে তুমি ক্লিয়ার হবা যে হি বট এ পেন ফর মি, ওকে। তাহলে দেখো হি বট এ পেন ফর মি, এই যে প্রিপোজিশনের পর অবজেক্ট আছে না, আমরা জানি যে জি। প্রিপোজিশনের পর অবজেক্ট আমরা ইয়েতে পড়ছিলাম। তো এই প্রিপোজিশনের পর যে অবজেক্ট সেটা কিন্তু সাবজেক্ট হবে না, তাহলে কোনটা হবে? এ পেনেরটা হবে, তাই না? জি। এ পেন ওয়াজ বট ফর মি বাই হিম, ওকে। আমরা এই যে ভার্বের পর এই প্রিপোজিশন সহ অবজেক্টটা দিয়ে দিলাম, পেন ওয়াজ বট ফর মি বাই হিম, ওকে। তাহলে কখনো কনফিউশন ক্রিয়েট করে আই ওয়াজ বট দ্য পেন এ পেন বাই হিম, সরি এরকম উল্টাপাল্টা করবো না, ওকে। খেয়াল থাকবে তো? ইয়ে এই পেনটা সবসময় আমার সাবজেক্ট। ঋষি ভাই, রুলটা একটু আবার বলবেন? আচ্ছা দেখো আমি যেটা বলতেছিলাম যে প্রিপোজিশনের পরের যে অবজেক্ট সেটা কখনো সাবজেক্ট হিসেবে বসবে না তোমার ইয়েতে। প্রিপোজিশনের পরের অবজেক্টটা কখনো সাবজেক্ট হিসেবে বসবে না। সাবজেক্ট, হ্যাঁ, ওকে, জি। পারবো না? জি। ওকে নাই। দেন তাহলে আমরা বুঝে ফেললাম এই যে হঠাৎ করে লোভে পড়ে আই প্রথমে দিয়ে দিলাম, আই ওয়াজ বট এ পেন ফর ইউ, অমুক তমুক এগুলো করবো না। আগে দেখবো যে প্রিপোজিশন পরের সাবজেক্ট অবজেক্টটা বাদ, ওকে। তাহলে জি। আমরা এখন তাহলে একটু ইরেজ করি, ইরেজ করার পর দেখি যে পরবর্তী রুলস গুলা কি। আচ্ছা আমরা অ্যাক্টিভ কোয়াসিপিসিভের নাম শুনছিলাম, কোয়াসিপেসিভ, কোয়াসিপেসিভ, জি না। হ্যাঁ। হ্যাঁ দেখো এই যে দেখো আমরা কিন্তু পড়ছি, দেখো যেমন হানি ইজ, হানি টেস্টস সুইট, এই ধরনের জিনিস, ওকে। যেমন ধরো এই ধরনের ভয়েস গুলা চেঞ্জ কিন্তু আমরা করছি, হানি টেস্ট সুইট, এটা কিভাবে আমরা প্যাসিভ করি খেয়াল কর, তাহলে তোমার মনে হবে কোয়াসি প্যাসিভ। হ্যাঁ, যেমন ধরো যে হানি ইজ সুইট when it is tasted, ওকে। জি। এখানে টেস্টেড বানানটা কিন্তু এ হবে, আমি
ই দিছি, ওকে? এখানে জি, কিন্তু ওকে। টেস্টেড, হ্যাঁ, এ হবে। হ্যাঁ, এটাই রাইটিং মিস্টেক। আচ্ছা, এখানে এ হবে টেস্টেড। তাইলে দেখো একটু ইরেজ করে দেই, তাহলে আমরা আবার লিখি হানি ইজ সুইট when it is tested। ওকে, এইভাবে করতে পারি। আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে দিছে হানি ইজ টেস্টেড সুইট। ওকে, আমরা এইগুলাকে কোয়াসি প্যাসিভ বলি। আমরা ছোট থাকতে পড়ে আসি কোয়াসি প্যাসিভ করার জন্য একটা নরমালি একটা স্ট্রাকচার পড়ছি, স্ট্রাকচারের উপর বসায় আমরা প্যাসিভ করছি। হ্যাঁ, যেমন ধরো যে প্রথমটা স্ট্রাকচার কি, সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স, দেন ইট অফ অ্যাডজেক্টিভ when, তারপর ইট ইজ, তারপর ভার্বটা, ভার্বের চেঞ্জড ফর্মটা। ওকে, এখন কথা হচ্ছে যে এই কোয়াসি প্যাসিভ ভার্বটা কি সেটা জানি। যেমন ধরো যে এই সেম ফরমেশনে যদি তুমি ফেলাও, তুমি এটা চেঞ্জ করে ফেলতে পারো। যেমন ধরো যে বলি যে ম্যাঙ্গো, গ্রাস, গ্রাস টেস্ট পাওয়ার। এটার করো তো, তাহলে কোয়াসি প্যাসিভ করো তো, যে কোনো একটা করলেই হবে, দুইটার মাঝখানে একটা করলেই হবে। গ্রাস টেস্ট সাওয়ার, আঙ্গুর খাইতে টক। রোমান, চেঞ্জ করো, সেম উপরেরটা, উপরেরটা। জি ভাই, জি করতেছি। জি, এই যে সেম, আমি আমি তাহলে বলে দিই, দেখো এই যে হানির জায়গায় গ্রাস লাগাও, গ্রাস, হ্যাঁ, আর টেস্টেড সাওয়ার। ওকে, এভাবে করতে পারি। অথবা করছি। হানি, জি ভাই, হ্যাঁ, হ্যাঁ, তাহলে করছি। বলো বলো তুমি, বলো বলো। গ্যাপসাস। আমি লিখছি হ্যাঁ, দেখো গ্যাপসাস তাহলে আর আরেকটু, হোয়াইট ইট ইজ টেস্টেড। এই এস আছে প্লুরাল, আর দিতে হবে, ইজ দিলে হবে না। গ্রাস প্লুরাল না, আঙ্গুর গুলো। ওকে, আগে তো হ্যাঁ, ইয়ে বলো। স্ট্রাকচারটা আবার বলেন ভাই। কোনটা? স্ট্রাকচার যাই যে কোয়াসিফিসিভ। আচ্ছা, কোয়াসিফিসিভ স্ট্রাকচারটা আমি পরে বলতেছি কেন। আমি, দেখো আমি এটা কি চেঞ্জ করব কি, আচ্ছা, প্রথমে করে অবজেক্ট, এই যে সাবজেক্ট তো থাকবেই, সাবজেক্ট থাকবে, ওকে। সাবজেক্ট থাকার পর আমরা কি করব, সাবজেক্ট নিয়ে আসলাম, সাবজেক্ট নিয়ে আসলাম, সাবজেক্টটা এই যে গ্রাস নিয়ে আসলাম। তারপর এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব দিব, যেহেতু প্লুরাল সেই তো। আর টেন্স অনুযায়ী ভার্ব চেঞ্জ করি না, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে না? প্রেজেন্ট জি, টেন্সের ভার্ব কোনটা? জি, আর আনবো, যেহেতু প্লুরাল আছে। আর গ্র্যাব থাকলে এটা সিঙ্গুলার হইতো, আর। ওকে, তারপর হচ্ছে এই ভার্বটা, যেহেতু আর আছে, আর এর পরে কি হয়, এটা ভার্বটা হবে ভার্বের 3 নম্বর ফর্ম। ওকে, টেস্টেড। জি, ওকে, তারপর হচ্ছে জি, বাকি অ্যাডজেক্টিভ, পরের যে অ্যাডজেক্টিভ সাওয়ার, টক, এটা অ্যাডজেক্টিভ না? জি, ওকে, জি। এই হচ্ছে সিস্টেম। এখন আসো, আমার কথা হচ্ছে যে আমরা এইভাবে চেঞ্জ করে ফেলতে পারবো। আমাদের প্রবলেমটা কোথায় হবে, আমরা এটা যে চিনবো কিভাবে কসি পেসিভ। আমরা সারা জীবন বলছি, দেখো আগে বলতো যে টিচাররা পড়াইতো পড়তে, খাইতে, চাটতে, টানতে, তে থাকলে এগুলারে বলে
কোয়াসি প্যাসিভ। আসলে আমরা এটা করব না। কোয়াসি প্যাসিভ হচ্ছে ভার্ব অফ সেন্স। ভার্ব অফ সেন্স গুলাকে ভার্ব অফ সেন্স ব্যারনস্টোফেলের 85 নাম্বার রুলস মনে আছে? এগুলার পর অ্যাডজেক্টিভ হয়। কোনগুলা? টেস্ট, জি অ্যাপিয়ার, বি, বিকাম, ফিল, লুক, স্টে। ওকে? তাহলে দেখো জি জি আমরা কোয়াসি প্যাসিভ লুক, হ্যাঁ? তারপর দেখো আমরা কোয়াসি প্যাসিভ তাহলে দেখো যে দ্য মুন লুকস বিউটিফুল। ওকে? দ্য মুন লুকস বিউটিফুল। তাহলে কি? এটার তাহলে ইয়ে প্যাসিভ সরি কোয়াসি প্যাসিভ কেন? লুকস। দেখো লুকস এর পর বিউটিফুল অ্যাডজেক্টিভ বসছে না? জি হ্যাঁ, ভার্ব সেন্স এর পরে অ্যাডজেক্টিভ বসে না? মনে আছে? জি জি সেন্স এর পর আবার চেক করে নিও তোমরা। তো এইটা কিভাবে করব? যদি আমরা যেকোনো দুইটা ভয়েস চেঞ্জের এই যে উপরে দুইটা ভয়েস চেঞ্জের মধ্যে যেকোনো একটা করে নিব। দা মুন ইজ লুকড বিউটিফুল। ওকে? তাহলে এটা হচ্ছে আমার জি আ কোয়াসি প্যাসিভ। এখন কোয়াসি প্যাসিভ চিনব তো কোনটা কোয়াসি প্যাসিভ। তাহলেই আমাদের হয়ে যাবে। ওকে? জি হুম, আচ্ছা। তাহলে আমরা এই কোয়াসি প্যাসিভ চিনে গেলাম। তাহলে দ্য ম্যাঙ্গোস টেস্টেড সাওয়ার, লুকস বিউটিফুল এগুলো আমরা ইজিলি করে ফেলতে পারবো। ওকে? তাহলে আমি এই এক্সাম্পল গুলা ইউজ করে দেই। ওকে। তারপর দেখো যে আমরা নাম্বার 5 রুলস 5 টা দেখলাম। 6 নাম্বারটা একটু চেক করি। 6 নাম্বার কি পড়া যায় দেখি একটু যে মডাল যুক্ত সেন্টেন্সের প্যাসিভ এটা তো আমরা জানি মডালের সাথে বি যুক্ত করতে হয়। ঠিক আছে? যেমন আমি যদি বলি একটা এক্সাম্পল মডালের কেমন মডালের একটা এক্সাম্পল দেখি। কেমন এক্সাম্পল দেখবো যে হি মাস্ট ডু হিজ ডিউটি। ডিউটিস। ওকে? তাহলে এটা চেঞ্জ জি করার হিজ ডিউটিস মাস্ট এই যে দেখো একটা বি যুক্ত হয় মোডাল থাকলে এরপরে কি করতে হয় একটা বি যুক্ত করতে হয় এটা কিন্তু আমরা সবাই জানি হিজ ডিউটি মাস্ট বি ডান বাই হিম। ওকে? মোডাল যুক্ত তারপর জি বি ভার্ব তারপর হ্যাঁ দেখো তারপর অবজেক্ট। ওকে? আমি জি এখানে হি দিতে যাই মি লিখে ফেলছি ভাইয়া, সরি। হ্যাঁ, হি মাস্ট ডু হিজ ডিউটি, হিজ ডিউটিস মাস্ট বি ডান বাই হিম। ওকে? তাহলে এটা এটা ভেরি সিম্পল, এটা আমাদের আহামরি করে আহ, মুখস্থ করার কিছু নাই। ওকে? তাহলে ইরেজ করলাম এটা এক্সাম্পলটা। আচ্ছা, রুলটা কিভাবে হবে? এখন ভাই রুলটা রুলটা কিছুই কিভাবে না। হবে তাইলে? আমার 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 কথা হচ্ছে মোডালের পর বি যুক্ত হবে তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম মোডাল, নরমালি মোডাল থাকলে। জি ভাই হুম? এটা সিম্পল, কিন্তু আমরা কিন্তু সিম্পলি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটা ইউজ করি। এটা আহামরি কিছু না। আচ্ছা, তারপর দেখো তারপর যেটা হচ্ছে মোডালে যুক্ত হ্যাভ থাকলে এটার সাথে বিন যুক্ত করি, এটাও বলার কিছু নাই। ঠিক আছে? মোডালের পর যদি হ্যাভ থাকে, যেমন এটার সাথে যদি হ্যাভ থাকে এরপর বিন যুক্ত হয়, এটাও আহামরি করে পড়ার কিছু নাই। হ্যাভ এর পর বিন যুক্ত হয় আমরা যখন চেঞ্জ করব। যেমন একটা এক্সাম্পল দেখে ফেলি যে দে হ্যাভ বিন দে হ্যাভ কমপ্লিটেড দে হ্যাভ কমপ্লিটেড ইট। তাহলে এটা অ্যাক্টিভ থাকলে প্যাসিভ কিভাবে করব? ইট, খালি ভুল করতেছি কিন্তু দে মাস্ট হ্যাভ কমপ্লিটেড ইট। এটা কিভাবে আমরা চেঞ্জ করব? ইট মাস্ট হ্যাভ, এই যে অবজেক্ট সাবজেক্ট নিয়ে আসলাম, হ্যাভ বিন আচ্ছা দেখো হি মাস্ট হ্যাভ বিন কমপ্লিটেড
by the বাই দ্যাম। ওকে, তাহলে জি এইগুলো আমাদের, হ্যাঁ এটা এটা এই যে বিন হয় মাঝখানে, এটা কিন্তু আহামরি করে পড়ার কিছু নাই, তাক এটা আসলে পড়ানোটা অযৌক্তিক হইলো। আচ্ছা তারপর দেখি 7 নম্বর রুলসটা কি আসে, কি আসে দাঁড়ায় দেখো। আমরা এই যে ডিসাইড, ঠিক আছে ডিসাইড, তারপর হচ্ছে ডিমান্ড, এগুলার পর কোন ভার্বটা কি হয় বলো তো? ডিটারমাইন। জি এইগুলার পর টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় না, মনে আছে? আমরা জি অ্যারিস্টটলের সেকেন্ড এন্ড থার্ড রুলসে পড়ছিলাম, একটাতে আইএনজি হয়, একটাতে জিরান হয়। তো এই ব্যাপারগুলো যখন আমরা প্যাসিভ করব, ওকে, এই ব্যাপারগুলো যখন আমরা প্যাসিভ করব তখন আমাদের কোনটা হবে? যেমন ধরো হি ডিসাইডেড টু সেল দ্য হাউস। ওকে, এইখানে জি আমরা প্যাসিভ করার সময় হি হি ডিসাইডেড, তারপর দ্যাট হবে। ওকে, তারপর এইখানের দ্য হাউস যে আছে এই অবজেক্টটা এখানে আসবে। ওকে, দ্যাট দ্য হাউস, এখন কিছুই না, এরপর শুড বি। ওকে, তারপরে শুড বি, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম। এটা টোটালি মুখস্থ করে ফেলো। তারপর যদি স্ট্রাকচার তুমি নিজে দাঁড় করাইতে পারবা, তাহলে আমরা আবার একটু চেক করি। দেখো আমি জি বলি, এই ডিসাইডেড আছে। ওকে, ডিসাইডেড থাকলে আমাদের কি জি করতে হবে? ডিসাইড থাকলে একভাবে আমাদের ভয়েসটা চেঞ্জ করতে হবে, বা ডিমান্ড টু থাকলে প্লাস বা ভার্বের ডিটারমাইন ওয়ান থাকলে। ভার্ব পিস্তল হ্যাঁ এটা, হ্যাঁ এটা আমরা জানি 2 প্লাস ভার্ব বেস ফর্ম হয়। তো প্রথম করব কি, জি জাস্ট এই উপরের হি ডিসাইডেড এই জিনিসটা সেম থাকবে। ওকে, সেম বসাইলাম। তাহলে এগুলার পর আমরা প্যাসিভ করার ক্ষেত্রে এখানে প্লাস দিয়া দ্যাট দিতে পারি, কোনো প্রবলেম নাই। তুমি আগে এক্সাম্পলটা লেখো, প্লাস দিয়ে দ্যাট, তারপর আমাদের দ্যাট বসাইতে হবে। দ্যাট বসানোর পর এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। ওকে, দা হাউস। ওকে, সাবজেক্ট হিসেবে ওকে নিয়ে এসে বললাম। তারপর নিয়ে আসার পর কোনো কথা না, তারপর হচ্ছে শুড বি বসানোর পর ভার্বটাকে 3 নম্বর ফর্ম বসাই। ওকে, শুড বি হলো কেন ভাই? শুড বি কেন শুড হবে? বি, এটা মানে তোমার এটা হচ্ছে রুলস। কেন রুলস দেখো, সে ডিসিশন নিছে বাড়িটা বিক্রি করতে, তাহলে প্যাসিভ করবা কিভাবে? তার উচিত বাড়িটা বিক্রি করা। সে ডিসিশন ও নিছে, তার উচিত বাড়িটা বিক্রি করা। ওকে, বুঝছো? জি ওকে 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 জি ডিসিশন যেহেতু নিছে, তুমি ডিসিশন নিছো, তার মানে কি? ডিসিশন নিছো বিয়ে করার, তো তোমার উচিত কি? বিয়ে করবা না? ডিসিশন তো নিছো, তাহলে এখানে উচিতটা তো শুড বি বলতে হবে। ওকে, জি ওকে আচ্ছা ডিমান্ডের ক্ষেত্রেও সেম। আচ্ছা তারপর আমরা দেখি, এই সেশনের পর কিন্তু আর ক্লাস নিচ্ছি না, এই সেশনটা ওকে পর শেষ করে দিব। ওকে, মেনি পারসনস আর ওয়েটিং ফর মি, সরি মেনি, ওকে অনেকে ওয়েট করতেছে আমার জন্য। আচ্ছা তারপর দেখি যে আরেকটা জিনিস, প্রপোজ, সাজেস্ট, তারপর হচ্ছে রিকমেন্ড, এটার পর ভার্বের সাথে আইএনজি বসে, মনে আছে? মনে আছে এগুলোর পর ভার্বের সাথে আইএনজি বসে কিন্তু। ওকে, জি আমরা জি ওই আবার রুলস গুলা রিভিশন দিব। তো এই ক্ষেত্রে কিভাবে করা হয়? যেমন ধরো দে সাজেস্টেড ডুইং দা জব। দেখো সে, দে সাজেস্টেড টু ডু দা জব না, এখানে নরমালি কি হবে? আইএনজি হবে। ওকে, নরমালি এখানে কি হবে? আইএনজি হবে, কারণ আমরা জানি যে এই ভার্ব গুলার পর কি হয়? এই ভার্ব গুলার পর আইএনজি ফর্ম হয়, এটা কিন্তু আমরা জানি, তাই না? জি যেহেতু জানি সেই ক্ষেত্রে এটার পর আইএনজি ফর্ম, তাহলে আমরা প্যাসিভটা চেঞ্জ করব কিভাবে দেখো। তাহলে দা জব, সরি সেম ঘটনা আগেরটার মতো। ওকে, কি? দে সাজেস্টেড দ্যাট, নরমাল বিষয়, কি করব? দা জবটা আগে নিয়ে আসবো, দা জব দ্য জব শুড বি ডান। শুড বি ডান। ডান ওকে,
ওকে, তাহলে আমি যদি বলি she proposed, হ্যাঁ he proposed playing football, তাহলে নরমালি চেঞ্জ করতে ফেলো, he proposed playing the football, তাহলে আমরা কি বলবো যে he proposed that the football should be played. জি, ওকে, তাহলে আমরা শুড বি লাগাবো এই দুটার ক্ষেত্রে, দ্যাট দিব, তারপর সাবজেক্ট নিয়ে আসবো, বুঝছি? জি, আচ্ছা, তাহলে আমাদের এই ছিল আমাদের ইম্পর্টেন্ট। তারপর আরেকটা জিনিস, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ওটা করার দরকার নেই, ওটা নিজেরা করে নিও। কমপ্লেক্স সেন্টেন্স দুইটাকে একই টেন্সের রেখে আমাদের চেঞ্জ করে ফেলতে হবে। আরেকটা জিনিস ফাইনালি, আমরা এরপর আর পড়বো না, এই ফাইনালি যে রুলসটা সেটা দেখি, কিছু তো আমাদের খালি একটা সেন্স হয়ে গেছে কি বাই থাকলে প্যাসিভ, বাই থাকলে প্যাসিভ, বাই থাকলে না। আমাদের কয় নাম্বার রুলস পড়ালাম? আগেরটা দেখো তো। আর 7 নাম্বার গেছিল। আচ্ছা, তাহলে 8 নাম্বার, তাহলে 8টা রুলসই আমাদের ফাইনাল। দেখো, প্যাসিভ, 9 রে ভাই, 9 রে, উইদাউট, 9 নাম্বার গেছে। আচ্ছা সমস্যা নাই, 9 নাম্বার আমি 9 করে দিচ্ছি। প্যাসিভ উইদাউট ইউজিং বাই, আমরা বাই ইউজ করবো না, বাট প্যাসিভ হবে। এগুলো বাই ইউজ করা যাবে না, ঠিক আছে? কারণ কি যাবে না? আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখছি, কোনো রুলস টুলস কিছুই নাই, কথার কথা অ্যাপ্রোপ্রিয়েটলি এই প্রিপোজিশনটা হয়, তাই না? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কোনো রুলস নাই, প্রিপোজিশনটা হবে ভাই এটাই। ওকে, যেমন আমরা একটু খেয়াল করি এইটা, আসো আমার চেঞ্জ করার আগে, চেঞ্জ করার ক্ষেত্রে দেখি, চেঞ্জ করার ক্ষেত্রে এইটা আগে চেঞ্জ করো, হি অ্যানয়েড মি, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো তো। অ্যাক্টিভ, তুমি তোমার মতো করে সিম্পলি করো রোমান, কোনো প্রবলেম নেই, প্যাসিভ করো। তাহলে হি অ্যানয়েড মি, জি, এটা প্যাসিভ করো। এই যে অবজেক্টটা সাবজেক্ট নিয়ে আসো, তারপর ভার্ব দাও, তারপর করো আই, যেহেতু এনে আই, পাস্ট টেন্স আছে, ওয়াজ হবে, আই আই ওয়াজ, ওয়াজ, আই ওয়াজ, তারপর ভার্বটা অ্যানয়েড বাই, অ্যানয়েড হি বাই ওয়াজ হিম অ্যানয়েড, বলছো না? জি, হ্যাঁ, তাহলে আমি লিখে ফেলি, হি ওয়াজ অ্যানয়েড বাই হিম, তাই তো? কিন্তু এখানে রোমান একটা কথা মনে রাখবা, এখানে যেটা হবে না সেটা হচ্ছে অ্যানয়েড বাই হবে না। এই অ্যানয়েড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় উইথ বসে। কি বসে? উইথ। উইথ, ওকে, তার মানে সবকিছু ঠিক থাকবে, আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ঠিক নাই। তো আমাদের যদি সাথে সাথে দেখি যে বাই আছে, ওটা দিয়ে দিলাম, এই কাজটা করা যাবে না, হারি আপ করা যাবে না। তো আমরা কোন কোন ওয়ার্ডের সাথে আমরা কোন কোন প্রিপোজিশন বসাবো, বাই বসাবো না, এটা দেখে ফেলি। হ্যাঁ, প্লিজ, প্লিজড, ওকে, তারপর সিজড, ওকে, প্লিজ, তারপর অ্যানয়েড। এই অ্যানয়েড, তিনটার ক্ষেত্রে, হ্যাঁ এই তিনটার ক্ষেত্রে কি বসে? এই তিনটার ক্ষেত্রে বেসিক্যালি এই তিনটার ক্ষেত্রে যেটা বসে সেটা আমরা বলতেছি, দেখো এই তিনটার ক্ষেত্রে বসে হচ্ছে উইথ। কি বসে এই তিনটার ক্ষেত্রে? উইথ বসে, উইথ বসবে, তাহলে বাই হবে না। ওকে, হি প্লিজড বাই মি জি, না, হি প্লিজড উইথ মি। ওকে, আচ্ছা যাক, তারপর তারপর দেখো যে নো, নোন এর ক্ষেত্রে কি বসে? নোন এর ক্ষেত্রে টু বসবে, প্যাসিভ করার ক্ষেত্রে বাই বসবে না। ওকে, তারপর জি, সারপ্রাইজড, অ্যামেজড সারপ্রাইজ মানে কি? দেখে বিস্মিত, সারপ্রাইজড হয়ে যাওয়া, অ্যামেজড মানে কি? জি, বিস্মিত বিস্মিত, হয়ে যাওয়া। হ্যাঁ, হ্যাঁ, জি,
অ্যাস্টনিশড অবাক হয়ে যাওয়া, শকড কষ্ট পাওয়া